তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এলাম। আর উঠেছিলাম ভোর 4টার সময়, আর ওখান থেকে বেরিয়েছি 6:30 দিকে বেরিয়েছি। আর বাড়িতে পৌঁছেছি 10টা 10-এ। তো আরও একটু আগে পৌঁছাতাম, তো আমাদের যে গোসাবা বাজার আছে ওখানে আমরা বেশ কিছুক্ষণ দেরি করেছি, না হলে আরও আগে 9:30টার মধ্যে আমরা বাড়ি চলে আসতাম। তো এসে আর আমরা আসবো সেই জন্য আজকে সোমবার, তবুও বাবা কিন্তু কাজে যায়নি, বাবা বাড়িতেই ছিল আর রান্না বান্না সব করে রেখেছিল। তো বন্ধুরা এসে স্নান করে খেয়ে আর ঘুমিয়েছি, আর এখন সন্ধ্যা 6টা বাজে, এখন ঘুম থেকে উঠেছি। আর এখন আমি কোনটা করব বুঝতে পারছি না, তার কারণ কোথাও যাওয়ার সময় যেমন একটা ব্যাগ গোছানোর ব্যাপার থাকে, আসার পরেও কিন্তু আবার একই রকমভাবে গোছানোর ব্যাপার থাকে। তো সেরকমভাবে কাচার কিছু নেই, তোজোতানের যে সমস্ত জামা প্যান্ট সব পরেছিল, তো সেগুলো সবগুলোই মা কেচে সব প্যাকিং করেই পাঠিয়েছে। আর আমার তো আমি ওখানে গিয়ে বেশিরভাগ সময় নাইটি পরতাম, শাড়ি সেরকম নিয়ে যাইনি। আর দেখলেন তো একটা ছাপা শাড়ি পরে চলে এসেছি সকালবেলা গরমে, আর ওরা কোলে থাকে আর ভালো লাগে না অন্য কোনো শাড়ি পরতে, তো ওই জন্য সুতি শাড়ি পরে চলে এসেছি। আর দেখুন বাড়িতে না থাকলে যা হয়, আমার ড্রেসিং টেবিলটা দেখুন পুরো ধুলো পড়ে গেছে, এই যে দেখুন। তো এগুলো আমি আর এখন আর হাত দেবো না, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো ওই জন্য এগুলো এখন যদি আমি শুরু করি এগুলো মোছা, তাহলে আমার এক্ষুনি শুরু হয়ে যাবে, হাঁচি হবে। সেই জন্য এগুলো সর্বপ্রথম এই বিছানাটা গোছাতে হবে। আমি বালিশের কভারগুলো সব খুলে রেখে গেছিলাম, আর তোজোতানের বালিশগুলো সব আমি বাইরে রাখিনি, আর এইগুলো সব কভারগুলো খুলে একটা ওড়না দিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম। আর এখানে আমরা চলে যাওয়ার পরে তো দিদি জামাইবাবুও এসেছিলো জামাই ষষ্ঠীতে, তো সবাই এ ঘরে ও ঘরে শুয়েছিল, ওই জন্য ওই ঘরের একটা বেডশিট এখানে দিয়ে রেখেছিল মা। তো এইগুলো সব এখন গোছাবো। আর এই ব্যাগটা দেখুন, এই যে এখানে তো শুধু থালা বাসন পাখা, তারপরে আসন, তারপরে এটা ওটা দিয়েছে, সেইগুলো তো এটার মধ্যে পুরো ভর্তি, একদম খুব ভারী। আর এইটা দেখুন, এটাতে সব জামা কাপড় আছে, তো এগুলো সব আমি কখন গিয়ে গোছাবো আমি বুঝতে পারছি না। আর এই হাত ব্যাগটা, এর মধ্যে আবার আনারস আম এই সমস্ত রয়েছে, আর এইগুলো বাবুর, এইগুলো সব, এখানেও কিছু জিনিসপত্র আছে। তো এগুলো কখন আমার দেখেই কেমন হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। তো সর্বপ্রথম এই খাটটা দিয়ে শুরু করব, বিছানাটা আগে গুছিয়ে নেব। আর সবথেকে বড় কথা, এই যে দেখুন, অনেক দিন না থাকলে, প্রায় তো আমরা গেছিলাম 11 তারিখে আর ফিরেছি 24 তারিখে, তো এই 13-14 দিনের ব্যাপার। তো বাইরে যদি সব রেখে যেতাম আলনাতে, সব ধুলো পড়ে যেত। তো আমি কোনো কিছু ভাঁজ করিনি, আমার ঘরে পড়ার যে সমস্ত নাইটি যা কিছু ছিল সবগুলো এইখানে জ্যাকমাক করে গুঁজে সব রেখে গেছিলাম। দেখুন এগুলো কিন্তু সব অগোছালো, কিন্তু শুধুমাত্র এগুলো ঢাকা ছিল কাঁচ দিয়ে, যাতে আর কি এসে মাত্র ব্যবহার করতে পারি। তো এইগুলো কিন্তু পুরোটাই গোছাতে হবে। ওটা তো গেল শোকেস, এখানে আলনার এখানেও তাই, এখানেও যতটা পেরেছিলাম এখানে সব কিন্তু এইভাবে রেখে গেছিলাম, তো সবটা গোছাতে হবে। আলনাটা পুরো ফাঁকা ছিল, আমি এসে এখন দু একটা জিনিস রেখেছি, তো পুরো ঘর। তো তাছাড়া মনটাও ভালো নেই, অনেক দিন ছিলাম তো, যেটা হয় আর কি, মনটা খারাপ লাগছিল। দুপুরে ঘুম পাচ্ছে, তবুও ঘুম ঠিক ঘুম লাগছে না। আর ঘুমের মধ্যে শুধু ভাবছি যে বাড়িতে ওখানে মায়ের ঘরে শুয়ে আছি, এটাই ভাবছি। ওখানে একটা জানলা ছিল ঘুম চোখে, ওটার উপরে পা তুলে রাখতাম, তো দুপুরে এখানে এসে যখন ঘুমিয়েছি ওটাকেই খুঁজছি বারবার। তাও বাবুকে আমি বলছিলাম যে এরকম বারবার এরকম হচ্ছিল। তো আর কি আর করা যাবে, আসা আর যাওয়া, যেতে হবে আসতে হবে। তো ঠিক আছে, এখন এগুলো গোছাই, সাথে থাকুন আপনারা। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল। তো বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই যে দেখুন বন্ধুরা, কোন দিক থেকে কোনটা গোছাবো আমি না বুঝতে পারছি না। আর এগুলো দেখুন আমাদের গাছের আনারস, আর অনেকটা রাস্তা খুব ভারী হয়, সেই জন্য সেইভাবে আনতে পারিনি। আর বিছানাটাও কিন্তু ঠিক করে নিয়েছি প্রথমেই, তো তার উপরে বিছানার উপরে অনেক জিনিসপত্র। তো বাবুও কিন্তু আমাকে হেল্প করেছে অনেকটাই, না হলে এত তাড়াতাড়ি আমি সবটা গোছাতে পারতাম না। আর এইগুলো দেখুন জামাই ষষ্ঠীর যে বাসনগুলো, তো যেখানে বাসন কোসন রাখবো সেখানেই তো এখন আমার দুই মানিকের জামা কাপড় থাকে, আর বাসন কোসন সব একটা ব্যাগের মধ্যে রেখে একটা জায়গায় এখন রাখতে হচ্ছে আপাতত। তো আমার বিয়ে হয়েছে 5 বছর হচ্ছে, 2019 সালে আমার বিয়ে হয়েছিল। আর এটা দেখুন একটা পাখা, তো
5 বছরের পরে প্রথম বছর কিন্তু সব কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, তারপরে ও মাজা ধোয়ার অনেক সমস্যা, ওই জন্য আমি বলেছিলাম এবার থেকে স্টিল দিতে। তো দেখুন, আর তারপরে মাঝখানে একবার আমার প্রেগনেন্সির জন্য একবার হয়নি। তো একবার যেহেতু হয়নি আমার প্রেগনেন্সির জন্য, আর প্রথমবার তো কাঁসার থালা, কাঁসার পুরো সেট, আর তারপরের বার পরপর 3 বছর আর কি হয়েছে। তো 3 বছরের সমস্ত বাটিগুলো দেখুন, এই যে এগুলো আমি তুলে রেখেছি, আর এর থেকে এগুলো কিন্তু আমি তুলে রেখেছি। আর বাইরে বার করা আছে 9টা বাটি, তো সেগুলো প্রতিদিন আর কি আমাদের তরকারি খাওয়া হয়, কারণ বাবু বা বাবা মানে এ বাড়িতে সবাই বাটি করেই তরকারি দিতে হয়, মানে যে কটা রান্না হবে সেই কটা বাটি করে সব সাজিয়ে দিতে হবে। আর এগুলো তো দেখেই বুঝতে পারছেন এগুলো এবছরের বাটি, তো সব মিলে কিন্তু অনেকগুলো বাটি। তো আমি আর গুনিনি কটা বাটি আছে, পরে গুনবো। তো পুরো দেখুন একটা বাটির দোকান হয়ে গেছে। তার সাথে সাথে দেখুন 3 বছরে 3টে, এগুলো তো স্টিলের সেট, গ্লাস, তারপরে 3 বছরের 3টে থালা, তো সব মিলে দেখুন কত বাসন হয়েছে। আর এই যে পাখা, একদম এই যে পাখাটা, এটা মোটামুটি ভালো, এটা গত বছরের পাখা, আর এটা তার আগের বছরের পাখা, আর তার আগের বার তো হয়নি, আর প্রথমবারের পাখাটা ভেঙে গেছে। তো ফাইনালি দেখুন আমি আলনাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর আলনার নিচে যে শোকেসটা আছে এখানে সব মানে প্রতিদিনের যে পরা শাড়িগুলো এখানে রেখেছি, আর উপরে নাইটিগুলো রেখেছি। তো নাইটিগুলো উপরে রাখলেই সুবিধা হয়। আর সোনা বাবাদের এই যে জামা প্যান্টগুলো এখানে রেখেছি, প্যান্টগুলো একদিকে, গেঞ্জিগুলো একদিকে, সব মোটামুটি গুছিয়ে রেখেছি। আর এগুলো সব ধুলো পড়ে গেছে, সবগুলো সব মোছামুছি করতে হবে। আর বিছানাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এত গরম, তোজো আর তান তো অস্থির হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম। তো দেখুন ঘরটা কিন্তু এবার মানে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। আর মাসি তো সকালে এসেছিলো, বাবা যেহেতু বাড়ি ছিল মুছে দিয়ে গেছে। আর এখন দেখুন সন্ধ্যাবেলা আমরা এই যে আমাদের উঠোনের যে চৌকি খাটটা আছে ওখানে সোনা বাবাদের নিয়ে ওখানে আছি, ওরা একটু মুখে মুখে পড়াশোনা করছে, ওখানে আছে। আর দেখুন আমার তান দেখুন কতটা দুষ্টু, ক্যামেরা ধরলেই সবাইকে হাই করে দেয়, তো সবাইকে হাই করে দিচ্ছে। আর এটা দেখুন তারপর দিন সকালবেলা, তার কারণ হচ্ছে বাবা কোনো রকমে একটু সামনে থেকে বাজার করে এনেছিল, এনে রান্নাবান্না করেছিল। তো বাড়ির মানে সেই জামাই ষষ্ঠীর সময় বাজার করা হয়েছিল, তারপরে তো আর ঘরে কেউ ছিলাম না, তো সেই জন্য আবার বাবু দেখুন সব মানে ডিম থেকে, মুড়ি থেকে, সয়াবিন থেকে মোটামুটি সংসারের সব কিছু মুদিখানা বা সব কিছু বাজার করে নিয়ে এসছে। তো বাজারগুলো এখন গুছিয়ে নেব। আর আমি কিন্তু এসছি কবে বলেন তো, আমি কিন্তু 24 তারিখে চলে এসছি। 11 তারিখে গেছিলাম আর 24 তারিখে ফিরে এসছি। তো যেহেতু ওখানকার ব্লগ সব শ্যুট করা ছিল পরপর ওগুলোই কিন্তু চলছে। তো এবার থেকে বাড়ির ব্লগ শুরু হবে আর কি। আর এই যে তোজো আর তানের জন্য দই নিয়ে এসছে, বাবুরা আবার মিষ্টি দই খায় না, টক দই ছাড়া পছন্দ করে না। আর এখানে সব কিছু মুদিখানার বাজার এগুলো সব গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। তো বন্ধুরা গত দুদিনের মধ্যে যারা যারা আমার কাছে ভালোবাসার উপহার নিয়ে এসেছেন, যদি এই ভিডিওটা দেখে থাকেন একবার একটু আমাকে কমেন্ট করবেন, তাহলে আমার সুবিধা হবে। না হলে আমাকে আবার কমেন্ট লিস্ট ধরে খুঁজতে হবে যে কে আমাকে ভালোবাসা দিয়ে গেল। তো প্লিজ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমাকে। আর গতকালকের ভিডিও অর্থাৎ বাপের বাড়ি থেকে ফেরার ভিডিওটা দেখে আপনারা সবাই কষ্ট পেয়েছেন আমার সাথে, সবাই আমার দুঃখে দুঃখী হয়েছেন। তো তার জন্য আমার অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আপনারা এতটাই ভালোবাসেন সেই জন্য আপনাদেরও চোখ ঝাপসা হয়ে গেছে, চোখে জল এসে গেছে। আর ওই গানটা না সুরটা খুব চড়া, আমি তো করতেই পারিনি। আর আমি মোটামুটি আমার এত কষ্ট হচ্ছে ওখানকার ওই মানে মুহূর্তগুলো দেখলে আমার খুব কষ্ট হচ্ছিল, আমি পাচ্ছিলাম না, ওই জন্য ওইভাবে কান্না করে ফেলেছিলাম। তাছাড়া গানটা একটু যে গলা ছেড়ে করব সেটাও করতে পারছি না, বাবু তখন পড়াচ্ছিল যখন আমি ভিডিওটা এডিট করি। তো মানে স্টুডেন্টরা ছিল সেই জন্য আমি যে খুব জোরেও করতে পারিনি, আস্তে আস্তে কোনো রকমে একটু করেছিলাম। আর এই গানটা হচ্ছে আমার বিয়ের সময়, আমার বিয়ের যে মানে ডিভিডি সেখানেও ছিল এই গানটা, তো তখন ওই গানটা শুনলেই আমার খুব কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাথে অবশ্যই একটা লাইক করবেন। তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য।
আর দেখুন বন্ধুরা, একটা শোঁ শোঁ শব্দ শুনতে পাচ্ছেন। এখন কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ওই যে আমাদের অ্যাসবেস্টসের চালের উপরে বৃষ্টির জল পড়ছে, ওই জন্য শব্দটা হচ্ছে। আর এখন আমি এডিট করছি, এই সময়টা হঠাৎ করে বৃষ্টি চলে এলো। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটু অপেক্ষা করবেন, যে নিয়ম আছে সেই নিয়ম পর্যন্ত, তারপর ঠিক সময় আপনার ভালোবাসার উপহার নিয়ে আপনার কাছে পৌঁছে যাব। তো আজ আসি, দেখা হচ্ছে আগামীকাল।